নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে এই পুঁই পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য বাগান থেকে আমি পুঁই ডাঁটা কেটে নিচ্ছি। আপনাদের বাগানে না থাকলে আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন। এরপর আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আমি ইলিশের মাথা ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে দু সাইড প্রথমে ভেজে নেব, তারপর ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাথাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। পুঁই পাতা আমি ভালোভাবে বেছে কুটে নিয়েছি, সঙ্গে আলু বেগুন দিয়েছি। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, সব কিছু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আবারও ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে যে আমি পুঁই পাতা, বেগুন, আলু, ডাঁটা সব কিছু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে লবণ দিয়ে। পাঁচ 7 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 5-7 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিতে নিতে অনেকটাই কমে গেছে। ভালোভাবে যখন কষে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ফুটে উঠলে আগে থেকে যে মাথাগুলোকে ভেজে রেখেছিলাম ওই মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আপনারা একবার হলেও পুঁই পাতা ইলিশের মাথা দিয়ে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপরে আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্ত। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।